আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু তো বাগানে চলে আসলাম পাতা ঝাড়ু দেওয়ার জন্য, আর কি নেই। তো বাগানে অনেক পাতা পড়ে, মানুষের জন্য থাকে না, মানুষের কিন্তু বেশিরভাগ পাতা নিয়ে যায়। আমি মাঝে মাঝে আসি ঝাড়ু দেওয়ার জন্য। তো পাতা কোথাও ঝাড়ু দিয়ে শেষ করে বাড়িতে আসলাম, পাতা নিয়ে ওগুলো শুকাইয়া পাকঘরে নিয়ে আসলাম। এখন রান্না করবো আমি, যে মাছ দিয়ে লাউ পাতা দিয়া লাউ শাক দিয়ে আর কি রান্না করবো। তো মাছটা আমি ছোটো ছোটো করে একটু কাইটে নিয়েছি, কারণ বড় বড় মাছ ভাঙিয়ে তো রান্না করি না, এই জন্য ছোটো ছোটো আমি কাটছি। বেশি বড় করে শাক দিয়ে রান্না করলে বেশি মজা লাগে না, হালকা হালকা ছোটো করছি। তো এই জায়গায় যে মাছটা ভাইজে নিতেছি, 1 পিঠ কিন্তু মাছের হয়ে গেছে। তো পাতার জাল তারপর ভালোই জ্বলতেছে। তো লাড়কি কিন্তু অনেক কষ্ট, লাড়কি পাতা দিয়ে জাল করতে হয়। কিন্তু এগুলা ঝাড়ু দিছি, তারপর বাড়িতে আনছি, শুকাইছি, তারপর আবার রান্না করতেছি। আর একা একা কিন্তু ভিডিও করা যায় না ভালোভাবে, একদিক ওড়ে আরেকদিকে ওড়ে না। কঞ্চি যদি আমি জাল দিতে পারি না, কঞ্চি ঝামেলা, কঞ্চি যদি একবার আগুন নিভা যায় তাও একদম জ্বলতে অনেক কষ্ট। তার চেয়ে বরং পাতাই ভালো। এই যে একটু নিভা গেছে, তারপর আবার আগুনটা দিলে লাগলে জ্বলে যায়। পাতা কিন্তু এরকম না, পাতা না যে কঞ্চি দেওয়া জাল দিতে অনেক ঝামেলা। যারা যারা পাতা দিয়ে জাল দেন তারা অবশ্যই জানবে, পাতার জাল কিন্তু ভালোই লাগে, খারাপ না। একটু রান্না করতে সময় লাগে, এইটাই আগুনের তাপ একটু কম। লাড়কি দিয়ে আমার অনেক বেশি বিরক্ত লাগে, এই যে কঞ্চি দিয়া। তো ভাবতেছি চলা কিনে আনবো, দেখি বৃষ্টি দিন তো আসতেছে, এই সময় তো শুকাইব না, এখনই আনার দরকার আছে। তো আমি মাছটা উঠে নিয়ে, যে এখন আমি পেঁয়াজ আর কিছু রসুন দিতেছি। জানি না আগে পাঙ্গাস মাছ আনছে, মাছগুলো গন্ধ করে। এখন আমার কাছে মুরগি মাছ সব পদের মাছই একদম গন্ধ আসে। মাছ খাইতে পারতেছি না, না খাইতে পারলেও আরও মানুষ 2জন আছে, তাদের জন্য কিন্তু রান্না করতে হয়। যাই হোক, এখানে আমি আদা বাটা আর জিরা মশলাগুলো সব একসাথে দিয়ে নিতেছি। তো মাছগুলো কিন্তু মেহমান আসছিল, ওই সময় আনছিল, খাওয়া হয় নাই। এখন 2জন মানুষের জন্য রান্না করি, 4 টুকরা 5 টুকরা করে রান্না করি, কারণ আমি তো আর খাই না বেশি রান্না করে, ফালাই দেওয়ার লাভ নেই। তো এই যে শাকগুলো রান্না করতেছি, শাক দিছি আর শাকের মধ্যে একটা আলু দিছি, এগুলো দিয়েই রান্না করতেছি। ভাবছিলাম বেগুন আলু দিয়ে রান্না করতে, ভাবলাম না, বেগুন আলু দিয়ে রান্না করার দরকার নেই, এমনিতেই একদম শুকনো শুকনো করি শাক দিয়া। যদি খাইতে পারি খাইলাম, আর না খেতে পারলে তো নাই, এরকম। মেয়ে মানুষের জীবন রান্না বান্না, কাজ কাম, সংসারে এটাই। এছাড়া কাজের কিন্তু অভাব নেই, কিন্তু দেখা যায় না মেয়ে মানুষের কাজ। তো সকালবেলা ঘুম থেকে উঠে পাতা ঝাড়ু দিছি, সকালে উঠছি, উঠে মেয়ের স্কুলে দিছি, রেডি করে গরম পানি করে খাওয়াই স্কুলে দিয়ে দিছি। তারপরে দেখি ভালো লাগে না, তারপর শুয়ে আসছিলাম, শুয়ে থাকার পরে উঠলাম, উঠার পরে যে পাতা ঝাড়ু দিছি। আমি কিন্তু এখনো কিছু খাইনি, পাতা ঝাড়ু দিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম। পাতা ঝাড়ু দিয়ে আস্তে আস্তে 11টা বাজে আছে। তো রান্নার সময় হয়ে গেছে, তো শাশুড়ি আছে, তাড়াতাড়ি তার আবার রান্না করে ভাত দিতে হয়। তো জীবনটাই রান্না করতে হবে। মেয়ে মানুষ যখন থেকে শ্বশুর বাড়ি আসে, তখন থেকে রান্না বান্না এদের কাজ। তা মেয়েদিকে কিন্তু এই যে বাত্তা শাক কাইটে নিয়েছি, এগুলো ভাজি করুন, আজকে মাছ আর শাক ভাজি করুন। প্রতিদিনই বেশিরভাগ শাক রান্না করা হয়, এই শীত আইসে পর থেকে, কারণ শাক দিয়ে দুটো ভাত খেতে পারি। আবার মাঝে মাঝে ভাত খাই না, একদিনও দুপুরে ভাত খাওয়া হয় না। ভাত খেলে নিঃশ্বাসের থেকে কষ্ট হয়ে যায়, কারণ ভয়ে ভাত খাই না। তো এতে তাড়াতাড়ি করে রান্না বান্না করে তারপর আরও অনেক কাজ কাম আছে, উঠান ঝাড়ু দিব, কিছু করতে হবে। তারপরে একটু ফ্রি থাকুন বিকালের টাইমে, কি আর করার আছে। যখন আপনাদের ভাইয়া বাসায় ছিল, তখন কিন্তু রান্না বান্না বেশি করা হয়েছে। আর এখন 2 পদ, 1 পদ তরকারি আর 1 পদ ভাজি করলে হয়ে যায়। আর ওই সময় ভর্তা, যত পত্র আনছি কিন্তু ভর্তা লাগছে, আর ডাল, এই 2টা লাগবেই। ডাল না হলে ভাত খেতে পারে না, ভর্তা না হলে ভাত খেতে পারে না। গোস্ত রান্না করে দিলেও ওইটা তো হবো না।
তেমন কয় নাই, কিন্তু আমার ইচ্ছাতে আমি জানি যে খাইতে পারবো না, তার কষ্ট হলো ভর্তা ভর্তা করছি বা ডাল রাঁধছি। সে কিন্তু ভুনা ডাল খাইতেছে না, পাতলা টাইপের ডাল খাইতে চায়। আর এই যে এখানে মাছটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার গ্যারান কয়। ধনিয়া পাতা দেওয়ার পরে মাছটা দিয়ে একটু কিন্তু আমি ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো করে মাছটা নামাই নিলাম। শুকনোটাই ভালো লাগবে, ঝোল ভালো লাগে না তো। আমি তো খামো না, কিন্তু যারা খাইবো তারাই বলতেছে ঝোল ভালো লাগে না। রান্না বান্না শেষ। এই যে তরকারিটা কিন্তু মানে দেখতে ভালোই লাগতেছে, খাইতেও মনে ভালোই লাগবে। তো খাইতে যদি পারি তাহলে তো মাসাল্লাহ খামো, না খাইতে পারলে তো না। দুপুরে তো ভাতেই খামো না, কেমন ভাবে মুজে খাইতে পারবো। দুপুরে তো খাওয়া দাওয়া বন্ধ। আমার এই চুলাটা কিন্তু এই যে আগে ভেঙে গেছিলো, তো জোড়াই নিছি। আর এই যে আমার খাওয়ার জন্য আমি এখানে মরিচ, টাটকা মরিচ 2-3টা রসুন দিয়া ভর্তা বানাই নিব। কিন্তু এখন পেটের মধ্যে যা আছে সব কিছু, কিন্তু মরিচ কদিন যাবত অনেক বেশি বেশি মরিচ খেতেছি, সবই খালি মরিচ আর মরিচ। কাল কিন্তু মরিচ ভর্তা করছি, তো 2 মুঠ ভাত হইব খাইছি মরিচ ভর্তা দিয়া, মরিচ দিয়েই খাইছি ভাত। তো আজকেও মানে ভর্তা বানিয়ে নিতেছি, যদি খাইতে পারি ভাত খাইলাম। মরিচ দিয়ে একটু ভালো লাগে, মরিচ দিয়ে একটু খাই। আর কাঁচামরিচের কথা তো বলাই লাগবে না, কাঁচামরিচ কিন্তু প্রচুর পরিমাণ খাইছি এই কদিন। এখন আবার যে 2 দিন ধরে শুকনো মরিচের ভর্তা ধরছি। তো মরিচ খেলে কিন্তু গ্যাসের সমস্যা হয়, কাঁচা খাইলে বেশি সমস্যা হয় না, কিন্তু শুকনো মরিচ কিন্তু অনেক গ্যাস। তো আমি শুকনো মরিচ কিন্তু ভাইজা বাটি না, আদা রসুন দিয়া বাটি। তো একজনে দেখলাম যে ভাইজা বাটতেছে, তো আমি আবার দেখে ওইটা বাটলাম, কিন্তু ওইটা কেমন জানি একটু লাল লাল টাইপের, যারা আমার একটু তিতা তিতা হয়ে যায়। তো মরিচ দিয়ে খাইতে হইব, ভাত করার কিছুই নেই। মরিচ দিয়ে পাঠায় মানে ডইলা দেখি তুমি খাইতে পারি কিনা। বাটা কিন্তু মরিচটা ভর্তা হয়ে গেছে। তো আপনাদের বাইরে বলছি যে ঝাল কমওয়ালা মরিচ এনে দিয়ে দিতে, তোকে ঝাল কমওয়ালা মরিচ এনে দিয়ে রেখেছে। এতদিন আমি খাইনি, মানে এক সময় এক জিনিস খাইতে মন চায়। এখন কাঁচামরিচ মাঝে মাঝে, আবার এখন শুকনো মরিচ। তো ভর্তাটা বানাই আমি কিছু ভাত এই যে পাটার উপরে নিয়ে নিলাম। এটা কিন্তু আমি একা খাইতে পারবো না, মেয়েও খাইবো, এই জন্য একটু বেশি নিলাম। তো আমি 2 লোকমা খাইতে পারি কিনা সন্দেহ, জানি না। তো এই যে লেবুটা দিয়ে নিলাম, যেহেতু মেয়ে খাইবো একটু ঝালটা কম লাগবো, এখানে একটু লেবু দিয়ে নিলাম ভাতের মধ্যে। যাই হোক, তো পাটায় মুইসা কারা কারা ভাত খান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিনের মতো আমার ভিডিওর পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আল্লাহ হাফেজ।